রহমতুল্লাহ। আসলে আতর আমরা সবাই ব্যবহার করি। সুগন্ধ পছন্দ করে না, সুগন্ধি পছন্দ করে না, এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। এটা পছন্দনীয় একটা জিনিস। নবী রসুলরা এটা ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুগন্ধি পছন্দ করতেন। হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ সুগন্ধি দিতেন, তিনি সেটা গ্রহণ করতেন এবং তাকে ফিরিয়ে দিতেন না। এবং হাদিসে নিষেধ করা হয়েছে যে কেউ যদি কাউকে সুগন্ধি দেয় তাহলে সে যেন সেটা গ্রহণ করে, তাকে যেন ফিরিয়ে না দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো জিনিস পছন্দ ছিল দুনিয়াতে, তার মধ্যে সুগন্ধি ছিল একটা জিনিস, যে এটাকে তিনি খুব পছন্দ করতেন। পৃথিবীতে ঘ্রাণযুক্ত জিনিস, সুন্দর ঘ্রাণ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। কেউ হচ্ছে নিজে ইউজ করে সেটার ঘ্রাণ নেয়, আবার কেউ হচ্ছে আরেকজনের কাছ থেকেও ঘ্রাণ নেয়। আমরা সবসময় দেখি। তো একটা ঘটনা আছে এরকম, যে ওস্তাদ বলছিলেন বুখারীর ঘন্টায় যে বাদশাহ হারুনুর রশিদ নাকি তিনি তার খাদেমের গায়ে আতর দিয়ে রাখতেন, সুগন্ধি দিয়ে রাখতেন, এবং তিনি সেটার ঘ্রাণ নিতেন। তিনি নিজে ব্যবহার করতেন না, নিজের কাপড় লাগাইতেন না, কিন্তু খাদেমের গায়ে লাগাইতেন তিনি নিজে ঘ্রাণ নেওয়ার জন্য। তো এই জন্য সুগন্ধিটা আসলে সবসময় ব্যবহার করার মতন একটা জিনিস। এটা খুবই সুন্দর একটা জিনিস। গরমে মানুষের জন্য ভালো হয়, শীতের সময় ভালো, সব সময় ব্যবহার করার মতন সুন্দর একটা জিনিস হচ্ছে এই আতর বা সুগন্ধি। দ্বিতীয়ত হচ্ছে মিসওয়াক। মিসওয়াকের ব্যাপারে যদি বলি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে ধারাবাহিক যেই আমল ছিল সেটা ছিল মিসওয়াক। হাদিসে আছে, ইবনে মাজার মধ্যে আছে যে লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা তাদের উপর ফরজ করে দিতাম। তো মিসওয়াক করার দ্বারা অনেক ফজিলত আমরা সকলেই জানি, এখানে নতুন করে বলার কিছু নেই। যে হাদিসে আছে যে মিসওয়াকের পরিমাণ কীরকম হবে, 1 বিঘত অথবা 1 হাত লম্বা পরিমাণ মিসওয়াক হবে, 1 আঙ্গুল পরিমাণ মোটা হবে, এই সমস্ত বিষয় খেয়াল রাখা। এবং সুন্নত তরিকায় মিসওয়াক করা, উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপর দিকে মিসওয়াক করা, লম্বালম্বি এইভাবে না করা, এই সমস্ত বিষয় খেয়াল রাখা। এবং মিসওয়াক করার দ্বারা সবচাইতে বড় যে ফজিলত আমার কাছে, যেটা সবচাইতে বেশি মানে দামি মনে হয়, সেটা হচ্ছে যে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। যে অনেকগুলো আমলের মধ্যে একটা হচ্ছে যে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জীবনের শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্ত তিনি মিসওয়াক করছেন। মিসওয়াক করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াককে চিবিয়ে দিয়েছেন এবং তিনি সেটা এই মিসওয়াক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তো এই জন্য মিসওয়াকটা ব্যবহার করা যায়। মিসওয়াক করার দ্বারা এই রিজিকের অভাব দূর হয়, মিসওয়াক করার দ্বারা মুখের দুর্গন্ধ দূর হয়, মিসওয়াক করার দ্বারা ফেরেশতারা খুশি হন, অনেক সওয়াব, অনেক ফজিলত। এই জন্য প্রত্যেককে বলবো যে মিসওয়াক করা। এই কথাগুলো আমি আমার নিজেকে বললাম যে আমি যেন সবসময় করতে পারি, এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা সর্বদা মিসওয়াকের আমলটা জারি রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।